হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের পালং শাকের একেবারেই ইউনিক স্টাইল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। পালং শাকের বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিয়েছি, তবে আজকের রেসিপিটা কিন্তু একেবারেই নতুনত্ব। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের কি বানাবো। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, ভিডিওটা যেহেতু ইউনিক তাই স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। কারণ তোমরা যদি ভিডিওটা কোনোভাবে স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপস মিস করতে পারো, তার ফলে যখন তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো আজকের আমি বানাবো চিংড়ি দিয়ে পালং শাকের পোস্ত। চিংড়ি দিয়ে পালং শাকের পোস্ত বানানোর জন্য আমি এখানে পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি বেগুনগুলোকেও ছোট্ট ছোট্ট করে কেটে আমি জলের মধ্যে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। এখানে নিয়েছি গাটি কচুগুলোকে যেরকম আমরা সরু সরু করে আলু কাটি সেভাবে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি ছোট সাইজের চিংড়িটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, এগুলো অবশ্যই ফোড়নের জন্য। আর পোস্তটাকে আমি একবারে মিক্সির জারে ভিজিয়ে রেখেছি, এটা যখন লাগবে তখন মিহি পেস্ট বানিয়ে নেব। আর সেটা তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করলে জানতে পারবে। লাগছে লবণ আর লাগছে হলুদের গুঁড়ো। তো খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দরকার হয়, খুব বেশি জিনিসপত্র লাগে না, কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলো এখন চলে যাই সোজা রান্নাতে। আঁচে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব অবশ্যই সর্ষের তেল। সবার প্রথমে সর্ষের তেলটাকে খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তেলটা কিন্তু এখন ভালো মতো ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এই ফোড়নগুলোকে একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। সমস্ত ফোড়ন কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, লঙ্কা, 5 ফোড়ন সব কিছুই। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটাকে 3-4 মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা কাটিয়ে নেওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে। এখানে খুব বেশি ডিপ করে ভাজার কিন্তু কোনো দরকার নেই, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই কিন্তু হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে রাখবো, যাতে পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে যাওয়ার আগে পুড়ে না যায়। তো পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে। তো এখন আমি দিয়ে দেবো সবার প্রথমে গাটি কচুগুলোকেও এরকম 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আর এখানে একটা কথা বলে রাখতে চাই বন্ধুরা, আমি এখানে একটুখানি টাইমটা সেভ করার জন্য আমি একটা সবজি দেওয়ার পরে একটুখানি সময় নিয়ে 3-4 মিনিট করে সময় নিয়ে ভেজে নেব একসঙ্গে। তোমরা চাইলে বা তোমাদের হাতে যদি অর্ধেক সময় থাকে তাহলে অবশ্যই গাটি কচু, চিংড়ি, বেগুন এগুলো আলাদা আলাদা করে প্রথমে ভেজে তুলে রাখতেও পারো, সেটা তোমাদের একদমই নিজস্ব ব্যাপার। তো বন্ধুরা 3-4 মিনিট সময় নিয়ে গাটি কচুগুলোকে ভাজা ভাজা করে নিলাম। সেটা দেখে কতটা বুঝতে পারবে আমি জানি না, যেহেতু হলুদ দেওয়া নেই। হলুদ দেওয়া থাকলে কিন্তু ভাজা জিনিসটা একটু বেশি ভালো বোঝা যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখানো চিংড়ি। আবারও বলবো, তোমরা চাইলে তোমাদের কাছে যদি অঢেল সময় থাকে তাহলে অবশ্যই তোমরা পাটে সমস্ত আলাদা আলাদা করে সব কিছু ভেজে তুলে রাখতে পারো। এখন চিংড়িটাকেও 2-3 মিনিট সময় নিয়ে একটু পেঁয়াজ আর গাটি কচুর সঙ্গে ভাজা ভাজা করে নেব। কারণ চিংড়ি যে খুব বেশি ভালো করে ভাজতে হবে তাই কিন্তু কোনো মানে নেই। আর আমি কিন্তু চিংড়ি কখনো খুব বেশি কড়া করে কিন্তু ভাজি না। তো
চিংড়িগুলো দেওয়ার পরে 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছ চিংড়িগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেগুন। এখন বেগুনগুলোকেও 3-4 মিনিট সময় নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে বেগুনের যে একটা নিজস্ব কাঁচা গন্ধ সেটা যাতে পুরোপুরি চলে যায়, আর বেগুনটা যাতে খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। আর যতক্ষণে সবজিগুলো সব কিছু খুব ভালো মতো ভাজা ভাজা হচ্ছে, তার মাঝখানে আমি পোস্তর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বেগুনগুলো দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি। আর বেগুনের যে একটা কাঁচা গন্ধ নিজস্ব সেটা কিন্তু একবারেই চলে গেছে, একদমই চলে গেছে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর টেস্টের জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু শাক বানাচ্ছি সেক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালোই লাগে। মিষ্টি মানে হচ্ছে এখানে যে খুব বেশি মিষ্টি হবে তা কিন্তু না, সব কিছুকে ব্যালেন্স করার জন্য যেটুকু দরকার সেটুকুই আমি দিয়েছি। তো সব কিছু লবণ, হলুদ আর চিনির সঙ্গে সব কিছু ভালো করে মিক্সড করে নিলাম। আর এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। আর পালং শাকটা কিন্তু খেতে সবসময় খুব ভালোই লাগে, সেটা তো আমরা সবাই জানি কম বেশি। যদিও এখন আর মানে কোনো সিজন লাগে না, এখন সারা বছরই সব কিছুই পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে একবার পালং শাক তো বিভিন্ন রকমভাবে আমরা খেয়ে থাকি সবাই, তো একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু জাস্ট অনবদ্য হয়। আর আমার প্রতিনিয়ত টার্গেট থাকে তোমাদের সঙ্গে একটুখানি নতুন স্বাদের রেসিপিগুলো শেয়ার করে নেওয়া, যাতে করে একঘেয়েমি না লাগে, কোনো খাবার যাতে একঘেয়েমি তোমাদের কোনোভাবেই না লাগে। তো এখন সবার প্রথমে শাকটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন পালং শাকটা দেওয়ার পরে সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ অলরেডি পালং শাক থেকে, পালং শাক বা যে কোনো শাক রান্না করতে গেলে খুব একটা জলের তো দরকার হয়ই না, আর সেক্ষেত্রে মানে সে শাকের থেকে বেশি পরিমাণ জলটা বেরোয়। তো আমি এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, মিহি করে বেটে রাখা পোস্তটাকে আমি এখন দিয়ে দিলাম। আর পুরো রান্নাটা কিন্তু আমি ফুল আঁচে করে নেব, তাতে করে এই যে জলটা বেরোচ্ছে, জলটা শুকোতে শুকোতে আলু, বেগুন, আলু নয় আমি এখানে গাঁটি কচুর ব্যবহার করেছি। এই রান্নাটাতে স্পেশালি গাঁটি কচু দিলে কিন্তু খুব টেস্ট হয়, যে কারণে সেটাই শেয়ার করছি। তো জলটা শুকোতে শুকোতে যাতে করে বেগুন আর গাঁটি কচুটা একেবারে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ শাক বেশি জল জল থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই আঁচটা কিন্তু একেবারে ফুল আঁচে রাখতে হবে, যাতে করে কড়াইতে সমানভাবে আঁচটা লাগে। পোস্ত বাটাটা দেওয়ার পরে প্রায় 3-4 মিনিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আরও কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। আর গাঁটি কচুটাও কিন্তু অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি আঁচটা একদমই ফুল ফ্লেমে রেখেছি, আর একদমই কড়াইটা কিন্তু কোনোভাবে ঢাকা চাপা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই জলটা সহজে শুকোবে না। সেটা তো আমরা কম বেশি সবাই জানি। এখন ফুল আছে, বাকি রান্নাটা করে নিতে হবে। আর অপূর্ব একটা স্মেল অলরেডি ছাড়তে শুরু করেছে। আর এই তরকারিটা কিন্তু খেতে অপূর্ব হয়, অপূর্ব টেস্ট হয়, যে কারণেই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। তো এখন বাকি রান্নাটা আমি ফুল আছে করে নেব ঢাকা চাপা ছাড়াই, গাঁটি কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত, কারণ বেগুন তো সেদ্ধ হয়েই যায়, শাকও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এখন আবারও প্রায় 10 মিনিট সময় লেগে গেল, সেটা অবশ্যই জলটা শুকানোর জন্য, আর গাঁটি কচুটা সেদ্ধ হতে হতে 10 মিনিট মতো প্রায় সময় লেগে গেল। এখন দেখতে পাচ্ছ পুরো তরকারিটা কিন্তু একদমই গামাখা হয়ে গেছে, আর খুব একটা জল বেরোনোর আর কিন্তু কোনো চান্স নেই। আর যেহেতু গাঁটি কচু রয়েছে, গাঁটি কচুতে কিন্তু প্রচুর পরিমাণ জল টেনে নেয়, আর পোস্ত বাটাও রয়েছে, তাই খুব বেশি জল কিন্তু আর বেরোবে না।
আর সেই সঙ্গে আমার আজকে রান্নাটাও কিন্তু একেবারে কমপ্লিট। চিংড়ি দিয়ে পালং শাকের পোস্ত একদম রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের প্রথম ভাতে সার্ভ করে দেব পালং শাকের পোস্ত। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের আবারও একেবারে ইউনিক স্টাইল একটা রেসিপি শেয়ার করে নিলাম। আর এখন শুধু শীতকাল নয়, এখন মোটামুটি প্রতিটা সিজনেই সমস্ত রকম সবজি অনায়াসেই পাওয়া যায়। তোমরা পালং শাকের বিভিন্ন ধরনের রেসিপি তো ট্রাই করেছো বা আমরাও খেয়ে থাকি, তবে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার অবশ্যই অনুরোধ রইল। আর খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর আমার আজকের রেসিপি বা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক ভালো ভালো নতুন ইউনিক স্টাইল রেসিপি পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। যে কোনো সবজির বা মাছের, ডিমের বা মাংসর যে কোনো রকম বা যে কোনো মিষ্টির রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।